মানুষ যদি মন থেকে কিছু চায়, ভগবান কিন্তু অবশ্যই সেই আশা পূরণ করে। জন্মাষ্টমী করতে পারিনি, কিন্তু রাধা অষ্টমী করার জন্য মনটা কিন্তু খুবই আনছান করছিল। কিন্তু কবে সেই রাধা অষ্টমী সেটা কিন্তু আমি তখনও জানতাম না। বাড়িতে হঠাৎ করে আসার পরে আমি কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে জানতে পারি পরের দিনই ছিল রাধা অষ্টমী। তারপরেই তো একদম আনন্দ মনে আমি কিন্তু আমার পিসিকে বলেই দিলাম, মাম রাধা অষ্টমীটা চলো করি। আর আমার মামও কিন্তু আমার একটা কথাতেই রাজি হয়ে গেল। সেই জন্যই কিন্তু বলে মন থেকে কিছু ভগবানের জন্য চাইলে ভগবান কিন্তু অবশ্যই সাড়া দেয়। শুধুমাত্র এই রাতের মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছু জোগাড় করে সকালবেলা মানে ভোর 4টের সময় উঠে রাধারানীর জন্য সামান্য কিছু আয়োজন করতে পেরেছিলাম। আর জীবনে কিন্তু এই প্রথমবারই রাধা অষ্টমী করা। সত্যি বলতে সম্পূর্ণটা যখন হয়েছিল তখন কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। কিন্তু ভাবতেই পারিনি আমি ভগবানের জন্য এইটুকু করতে পারবো। তার জন্যই বলছি মন থেকে কিছু ভগবানের জন্য চাইলে ভগবান কিন্তু অবশ্যই সেই ডাকে সাড়া দেয়। কিছু গুছিয়ে নিয়ে আমার মাম কিন্তু সুন্দরভাবে এখন পুজোটা করে নিল। আর জানো তো রাধারানীর নাকি শুনেছি সব থেকে প্রিয় খাবার গাটি কচুর তরকারি। আর সেই জন্যই কিন্তু গাটি কচুর তরকারি আর এইদিকে কিন্তু ছোট্ট একটা কেকও বানানো হয়েছিল। পরে কিন্তু মামের বান্ধবী এসে দেখো আরো ফুল আর পদ্ম দিয়ে গেল। আমাদের রাধা গোবিন্দকে তাহলে তোমাদের আজকে কেমন লাগলো? আজকের ভিডিওটা কিন্তু সেই জন্যই আমি এখানেই শেষ করে দিলাম। আজকের মতন